আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফটোশপ ক্লাসের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ একটা ডিজাইন শিখবেন। লেখার মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, লেখাকে কিভাবে মডিফাই করে সুন্দর ডিজাইন তৈরি করা যায়, লেখার উপর ইফেক্ট তৈরি করা যায়, এই কাজগুলো দেখুন। আমাদের এখানে লিখতে গেলে প্রথমে একটা পেজ নিতে হবে। পেজ তো আমরা জানি, ফাইলে ক্লিক করার পরে যেতে হবে। লিখতে গেলে আমাদের এখানে একটা পেজ নিতে হবে। পেজ নেওয়ার সিস্টেম আমরা জানি আগে থেকে, Ctrl+N ব্যবহার করতে পারি অথবা ফাইল থেকে নিউ ব্যবহার করতে পারি। তাহলে আমরা Ctrl+N দিয়ে শর্টকাটে ব্যবহার করলাম। Ctrl+N ব্যবহার করলাম। N দেওয়ার পর এখানে প্রিসেট পেপার সাইজ, সাধারণত আমরা A4 পেপার নিয়ে কাজ করে থাকি। একটা A4 পেপার নিলাম, এখান থেকে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। সামনে একটা আমাদের পেজ চলে আসলো। এখন যে কাজটা করতে হবে, পেজটা একটু বড় করলাম, একটা লেখা লিখলাম। পেজটাকে ল্যান্ডস্কেপে করে ফেলি। প্রোটেক্ট দেওয়া আছে, ল্যান্ডস্কেপে করে ফেলি। ল্যান্ডস্কেপে করার সিস্টেম হলো ইমেজ থেকে রোটেটে যাওয়ার পর 90 ডিগ্রি CW ক্লিক করলাম। পেজটা কি হয়ে গেল? হোয়াইট হয়ে গেল, ল্যান্ডস্কেপ হয়ে গেল। এখন আমরা এখানে একটা লেখা লিখি, লেখার উপর ইফেক্ট তৈরি করব। লিখতে গেলে টাইপিং টুল ব্যবহার করতে হবে। টাইপিং টুলে ক্লিক করলাম। টাইপিং টুলে ক্লিক করলাম। টাইপিং টুলে ক্লিক করে এখানে আমরা লিখি। টাইপিং টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম, একটা শব্দ লিখি, লিখলাম STC। এটা কি অবস্থায় বড় করতে গেলে কন্ট্রোলে ক্লিক করতে হবে। কিবোর্ডে কন্ট্রোলে ক্লিক করলে এখানে এরো বার চলে আসবে। এরো বারে চাপ দিয়ে এখানে আমরা বড় করে নিলাম। এটাকে স্বাভাবিক অবস্থায় নিতে গেলে মুভ টুলে ক্লিক করতে হবে। ঠিক সাথে সাথে এগুলো মুভ টুল কিভাবে বিতে ক্লিক করলে মুভ টুল হয়ে যায়, এগুলো আমরা শিখে নেব। যে টুলের উপরে টিপুলের উপরে রাখলে দেখা যাবে যে শর্টকাট কি কি আসছে এখানে। এই অবস্থায় আমরা এটার উপরে গ্রেডিয়েন্ট দিতে চাই। আমরা এতদিন শিখলাম যে কভার পেজে কিভাবে ফুল পেজে গ্রেডিয়েন্ট দেয়, পিকচারের উপরে গ্রেডিয়েন্ট দেয়। আজকে লেখার উপরে কিভাবে গ্রেডিয়েন্ট করে এটা শিখবো। তাহলে লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এই লেয়ারের উপরে রাখার পর আমরা কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে চাপ দিয়ে এই লেয়ারে STCর উপরে লেখার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর নতুন একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলে যাব। এই যেখানে গ্রেডিয়েন্ট টুল আছে, জিতে চাপ দিলে আপনি যেতে পারবেন শর্টকাটে। গ্রেডিয়েন্ট টুল, এই যে জিতে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট চলে আসলো। এখন এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, কোন গ্রেডিয়েন্টটা দিতে চাই। তো আমরা যদি এই গ্রেডিয়েন্টটা দিতে চাই, এটার উপরে ক্লিক করলাম, যাওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। এখন এক পাশ থেকে আরেক পাশে ড্র্যাগ করে টানলে এই যে লেখার উপরে গ্রেডিয়েন্টটা দেখতে পাবেন। অনেক সময় আপনাদের কোম্পানির নাম বড় করে হাইলাইট করা থাকলে লেখার উপরে যদি এরকম গ্রেডিয়েন্ট দেখা সুন্দর দেখা যাবে, বিভিন্ন স্টাইল করা যাচ্ছে। আসলে কাজ জানলে অনেক সুন্দর করে কাজ করা যায়। দেখেন আমি বারবার বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি। এখন আমরা আরেকটা গ্রেডিয়েন্ট দিয়ে অন্য একটা কালার নেই। এটা নিলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এই দেখেন একটা গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো ডিজাইনগুলো করতে পারবেন। লেখার উপরে কিভাবে গ্রেডিয়েন্ট এটা শিখলাম। এখন এই লেয়ারটা আমরা ডিলিট করে দিই, অন্য স্টাইলে যাই। লেয়ার উপরে ক্লিক করলাম, এখানে লেখা আছে ডিলিট দেওয়ার পর ইয়েস করে দিলাম। লেখাটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। ম্যাজিক টুলে ক্লিক করে এটা স্বাভাবিক করে নিয়ে আসি। এখন আমরা আরেকটা স্টাইলিশ করতে চাই। স্টাইল করতে গেলে যেতে হবে ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে ক্লিক করে লেখা আছে একটা মেনুর নাম স্টাইলিশে যাওয়ার পর এখানে সবগুলো লেখা স্টাইল করা, সবগুলো এখানে বিভিন্ন লেখার স্টাইল করা, পিকচার যে কোনো ধরনের স্টাইলই করতে পারবেন। স্টাইলিশে যাওয়ার পরে লেখা আছে ওয়েন্টে ক্লিক করলাম। ওয়েন্টে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। এখানে দেখেন যে লেখাটাকে মনে হবে যে দাগ কাটা হয়ে গেছে। এই স্টাইলগুলো এখানে করতে পারবেন। এই যে এটা বেশি করতে চান, কম করতে চান, আমরা এটাই নিলাম। এখানে আসলাম, দেখেন এই যে স্টাইল,
আমরা যদি এটি ব্যবহার করে থাকি, এটি ব্যবহার করতে পারবো। এটা লেখা আছে ফ্রম দ্য রাইট, ফ্রম দ্য লেফট, লেফটে দিতে পারি, ইচ্ছা করলে লেফটে দিলাম। একটু ছোট করে নেই, তাহলে দেখা যাবে যে ছোট করে নিলাম, লেফটে রাখলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন লেখার এখানে কি হয়ে গেছে, যোগ করি, লেখার মধ্যে একটা স্টাইল হয়ে গেছে। এই ধরনের ডিজাইন করতে পারবো। কন্ট্রোল অল্টার জেডে ক্লিক করলাম, এখান থেকে আরেকটা ডিজাইন দেখি এখানে কি কি করা যায়। স্টাইলসে গেলাম, টাইলসে ক্লিক করলাম, ওকে দিলাম, ওকেতে ক্লিক করি। দেখেন এটার উপরে কি ধরনের একটা ডিজাইন হয়ে গেছে, মানে কাটা 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 কাটা। এই ডিজাইনগুলো আপনারা বাসায় বসে বসে একটা একটা করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন। আরও কিছু ডিজাইন এখানে তৈরি করা থাকে, যেমন এখানে লেখা আছে স্টাইল, মেনুই আছে এখানে, টুলপে স্টাইল, স্টাইলের মধ্যে ক্লিক করবেন। যদি এরকম থাকে আপনারা, তাহলে স্টাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে স্টাইল দেওয়া আছে, করা আছে, মানে এই স্টাইলটা করতে পারেন আপনি, গ্রেডিয়েন্টের মতো এই স্টাইলটা করতে পারেন। একটা একটা ক্লিক ক্লিক করে করে দেখবেন যে স্টাইল দেওয়া আছে, এই স্টাইলটা করতে পারেন, এটা করতে পারেন। কত সুন্দর স্টাইল করা, একটু আগে যে আমরা যে স্টাইলটা দেখছিলাম ওই স্টাইলটা এখানে দেওয়া আছে। এই ধরনের স্টাইল করা যাবে। লেখার মধ্যে ইফেক্ট তৈরি করা, স্টাইল তৈরি করা। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।